আজকের অঙ্কটি একটু জটিল, যদিও ছোট। বিশ্বাস করেন বেশিরভাগ মানুষ এই অঙ্কটি না বুঝে মুখস্থ করে। তাহলে চলুন আমরা এই অঙ্কটির একদম গভীরে গিয়ে বেসিক বুঝে তারপরে বুঝে করব। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ২০০ মাইল। ওকে? একটি গাড়ি ঘন্টায় ২৫ মাইল বেগে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে এবং আরেকটি গাড়ি ঘন্টায় ১৫ মাইল বেগে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে একই সময়ে যাত্রা শুরু করলো। ওকে? কতক্ষণ সময় পর গাড়ি দুটি মুখোমুখি হবে? এটা হলো প্রশ্ন। তাহলে ঢাকা এখানে, চট্টগ্রাম এখানে, মধ্যকার দূরত্ব ২০০ মাইল। ওকে, এই গাড়ি রওনা করবে এখান থেকে, আর এই গাড়ি রওনা করবে এখান থেকে। ওকে, তাহলে চলুন আমরা তাদের এই ২ টি গাড়ির যে চলাচল আমরা শুরু করি। রেডি? 1, 2, 3 চমৎকার! ওকে, তারা ২ টি গাড়ি একসঙ্গে স্টার্ট হয়ে এখানে এসে মিলিত হলো। মানে মুখোমুখি হলো। প্রশ্ন হলো, এই ২ টি গাড়ি এখানে এসে মিলিত হলো, কত সময় লেগেছে? কত ঘন্টা লেগেছে? এই হলো প্রশ্ন। আগে বলে রাখি যে এই অঙ্কটা একদম ছোট। আপনারা বেশিরভাগ সমাধান দেখবেন এমন যে এভাবে লেখা হইছে, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ২০০ মাইল। হ্যাঁ, গাড়ি ২ টির আপেক্ষিক বেগ হইল ২৫ + ১৫ ৪০ মাইল। সুতরাং গাড়ি ২ টির মুখোমুখি হওয়ার সময় কত? দূরত্ব বা আপেক্ষিক বেগ, দূরত্ব ২০০, আপেক্ষিক বেগ ৪০। তাহলে আফটার ক্যালকুলেশন আমরা পেয়ে যাব ৫ ঘন্টা। কিন্তু কেন? আমরা কেন দূরত্বকে আপেক্ষিক বেগ দিয়ে ভাগ করব? কেন ভাগ করব? এটা বুঝতে হবে। এটা না বুঝলে কিন্তু আপনি এই স্টাইলের অন্য কোনো অঙ্ক পারবেন না বা এটাই ভুলে যাবেন। তাহলে চলুন আমরা এই দূরত্বকে আপেক্ষিক বেগ দিয়ে কেন ভাগ করা লাগলো? এই বিষয়টা আমরা একদম গভীর থেকে বোঝার চেষ্টা করি। সেটা হলো, এই যে এই গাড়িটা এখানে আছে, তাই না? এই গাড়ি এখানে আছে স্টার্টিং পয়েন্টে। তো এই গাড়িটা ১ ঘন্টায় কতটুকু আসবে? অবশ্যই ১ ঘন্টায় আসবে ২৫ মাইল, তাই না? আর এই গাড়িটা একই সঙ্গে ১ ঘন্টায় আসবে ১৫ মাইল। কারণ কি? কারণ এই গাড়িটার গতিবেগ হইলো ঘন্টায় ২৫ মাইল। এজন্য ১ ঘন্টায় ২৫ মাইল আসলো। আর এই গাড়ির গতিবেগ ঘন্টায় ১৫ মাইল। এজন্য একই সময় মানে ১ম ১ ঘন্টায় এই গাড়িটা আসলো ২৫ মাইল, এই গাড়ি আসলো ১৫ মাইল। তাহলে এবার বলুন তো, এই ২ গাড়ির মধ্যকার দ্বন্দ্ব, মধ্যকার দূরত্ব ঘুচিয়ে তারা পরস্পরকে ভালোবেসে ১ম ১ ঘন্টায় তাদের মধ্যকার দূরত্ব কত কমাইল? উত্তর সহজ। ২৫ + ১৫ ৪০ মাইল, তাই না? হ্যাঁ, আগে ২ গাড়ির মধ্যকার দূরত্ব ছিল ২০০ মাইল। ১ম ঘন্টা পর তাদের দূরত্ব কমে গেল। একই সময় যেহেতু তারা যাত্রা শুরু করেছে এজন্য তাদের দূরত্ব কমে গেল ২৫ + ১৫ ৪০ মাইল দূরত্ব কমে গেল, তাই না? এরপর ২য় ঘন্টায় আরো ৪০ কমবে ৮০ এভাবে। এখন আমরা যদি ঐকিক নিয়ম করি যে প্রতি ঘন্টায় যদি ৪০ মাইল করে দূরত্ব কমে তাহলে এই ২০০ মাইলের যে গ্যাপ, দূরত্ব কমতে কত ঘন্টা লাগবে? এখন আশা করি বুঝতে পারতেছেন, তাই না? ৪০ মাইল দূরত্ব কমে ১ ঘন্টায়। সুতরাং ১ মাইল দূরত্ব কমে ১/৪০ ঘন্টায়। সুতরাং ২০০ মাইল দূরত্ব কমে ২০০/৪০ ঘন্টায়, তাই না? তাহলে দেখুন তো এই যে ২০০/৪০ এটা কি? হ্যাঁ, এই ২০০ হইলো দূরত্ব আর ৪০ হইলো আপেক্ষিক বেগ। ৪০ মানে এই ২ টি গাড়ির সম্মিলিত বেগ, তাই না? সম্মিলিত বেগই হলো আপেক্ষিক বেগ। মানে তাদের মোট বেগটাই হলো আপেক্ষিক বেগ। তাহলে বুঝতে পারতেছেন যে এই ২০০/৪০ মূলত হচ্ছে ঐকিক নিয়ম, মানে বেসিক থেকে পাওয়া ঐকিক নিয়মের লাস্ট লাইনের এই যে রেজাল্ট গঠনকারী বা ফল গঠনকারীর যে অংশটা, পর্যবেক্ষণলব্ধ অংশ থেকে মূলত এই সূত্রটি তৈরি হয়েছে। মানে ২০০/৪০ হইল দূরত্ব বা আপেক্ষিক বেগ। আফটার ক্যালকুলেশন ৫ ঘন্টা। সেম মিলে গেছে। এখনো যারা বুঝেন না, আশা করি বুঝতে পারছেন। তারপরও আমি এই বিষয়টা কমেন্টে এই ব্যাখ্যাটা আমি লিখে দিলাম। আপনারা সেখান থেকে দেখে আরো পরিষ্কার হতে পারেন। এখন থেকে আমরা অবশ্যই যেকোনো অঙ্ক ভালো করে বুঝে করব। বন্ধুরা, এ ধরনের অঙ্ক আরো আছে আমার এই পেজে এবং চ্যানেলে। সেগুলো আপনারা দেখে আরো শিখতে পারেন।